দুনিয়াতে মা বাবা সন্তানরে কত সুখ শান্তিতে রাখা যায়। শীতকালে একটা সন্তান কষ্ট পাবে, কোনো বাবা চায় না, মা চায় না। অথচ আমরা আমাদের বাবাকে 3টা পাতলা কাপড়ে ওই প্রচন্ড ঠান্ডা মাটির নিচে রেখে আসি। আপনি আজকে মারা গেলে আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে। এটাই চূড়ান্ত সত্য কথা। মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য কথা। মারা থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দারে পাতলা পোশাকে দুনিয়ার মানুষ কবর দিছে, তারে জান্নাতের পোশাক পরায়া দাও। কে জানে আমার আপনার নসিবে এই পোশাক আছে কিনা। এই কথা বলার পর আল্লাহ বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। প্রথমে বলবেন, আমার বান্দার কবরটা জান্নাতের বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। এরপর বলবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও, কবর থেকে যেন জান্নাতের নিয়ামতগুলা দেখতে পায়। জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখবে জান্নাতের হুররা নাচানাচি করতেছে। ওই বান্দার মন চাইবে হুর স্পর্শ করার জন্য। আল্লাহ বলবে, নামকানাউ মাতিল আরুস, বান্দা তুমি থামো, বাসর রাতের দুলার নেই তুমি ঘুমিয়ে যাও। লা ইউকিজুহু ইল্লা আহাব্বা আহলিহি, বাসর রাতে ফজরের আজান হয়ে গেলে তোমার প্রিয়তমা ছাড়া তোমাকে অন্য কেউ জাগ্রত করার মতো ঘরে কেউ থাকে না। কবরের মধ্যে তুমি আসছো, এই জায়গায় তোমার প্রিয়তমা নাই। ইমানদার, আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। কিয়ামতের মাঠে আমি তোকে উঠাবো। ঘুমা তুই ঘুমা, এখনো জান্নাতে যাওয়ার সময় হয় নাই, কবরে থাকো। তোমার তো কবর থেকে জান্নাতের নিয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছি, থামো। আরেক বর্ণনায় আসছে, ফায়ুফসাহু লাহু কবরুহু, তার কবরটা বিশাল প্রশস্ত করে দেওয়া হবে। মাদ্দা বাসরিহি, তার দৃষ্টি যতটুকু যায় এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ারা, জামির দিয়ার ভাইয়ারা, আমার আপনার কবরটা, আমার আপনার মৃত্যুটা, আমার আপনার কবরটা যেন এমন কবরই হয়। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবেন। কে মারা যাই এটা নিশ্চিত বলা যায় না আমি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আপনি জান্নাতি, নিশ্চিত বলা যায় না আমি জাহান্নামী, নিশ্চিত না আপনি জাহান্নামী। কত কিছু ভাবেন যে কত বড় হুজুর সামনে বসছে, কিন্তু আমি যদি জান্নাতি না হই কি লাভ হবে বলেন আমার এই সার্টিফিকেটের। এই জন্য মরণের চিন্তাটা খুব বেশি করা দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওই বান্দাকে কবরের মধ্যে রাখার পর হঠাৎ ওই বান্দা যখন কবরে থাকবে, এক বর্ণনা আসছে বান্দা দেখবে তার কবরে সুন্দর একটা মানুষ। হ্যাঁ, এই তুমি কে? বলবে, আনা আমালুকাস সলি, আমি তোমার নেক আমল, আমি নেক আমল। নবীজি এই কথা মনে আসেনি, নবীজি এই হাদিস বৈশা শোনাইতেছে কোথায় বুঝলে গেছে? হ্যাঁ, হাদিস শেষ হয় নাই কিন্তু এখনো, কবরের সামনে বসে এই হাদিস শোনাইতেছে। এবার সাহাবাদেরকে বললেন, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বান্দার মরণের যখন সময় হয়ে যায়, ইজা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, ফেরেশতাদের চেহারাগুলা হবে বড় ভয়ঙ্কর, কালাকৃতি বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা তার সামনে আসবে। ইমানদারের মতো তার চোখের দৃষ্টি যতটুকু যায়, ওই ফেরেশতারাও সালার একটা বস্তা নিয়ে, সালার চট নিয়ে তার সামনে আসবে। হাদিসে আসছে মাহুমুল মাসুহ, এইগুলা নিয়ে তার সামনে উপস্থিত হওয়ার পর ওই বান্দার সামনে ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা আসবে। আসার পর তার মাথার কাছে বসবে, বসার পর বলবে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা উখরুজি, তুই বের হ। ইমানদারের কথাটা ভুল হয়ে গেছে একটা জায়গায়, একটু ভুল মানে ভুলে একটু জায়গা বলি নাই। ইমানদারের আত্মাটা যখন বের হবে, আমি আপনাদেরকে দৃশ্যটা দেখাই। ইমানদারের আত্মা বের হবে কিভাবে দেখেন, হাদিসে নবীজি দেখাই দিচ্ছে, এই যে এইভাবে
তাকান, এদিকে তাকান সবাই, দেখেন পানি পড়তেছে না? এই শেষে ফোঁটাগুলো পড়তেছে না? শেষে নবীজি বলেন তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, একটা পাত্রের শেষের দিকের ফোঁটাগুলা যেমন আস্তে আস্তে সুন্দর মতো পড়ে, ইমানদারের আত্মাটা এইভাবে সুন্দর মতো তার থেকে বের করে নেওয়া হয়। হাদিসের এবার আল্লাহ নবী বলেন পাপাচার বান্দার সামনে যখন ফেরেশতা আসবে, আসার পর তাকে বলবে হে খারাপ আত্মা তুই বের হ। খারাপ আত্মাটা যখন বের হবে, বর্ণনার মধ্যে আসছে লোহা ভিজা রুইয়ের মধ্যে যদি আপনি লোহা ঢুকান, ওই ভিজা রুইগুলা থেকে লোহাটা বের করা অনেক কষ্টকর। ভিজা রুই থেকে লোহাটা বের করা কষ্টকর। অথবা তাকান, আমার আপনার পশমের গোড়ায় গোড়ায় যদি কাঁটা দিয়ে আঘাত করা হয়, যেমন কষ্ট হয় লোহা ওই রুই থেকে তুলা থেকে বের করা যেমন কষ্ট হয়, আরে পাপাচারের আত্মাটা এইভাবে কষ্ট দিতে দিতে তার থেকে বের করা হয়। আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর মৃত্যু দিয়েন, আল্লাহ আমাদেরকে আপনি সুন্দর মৃত্যু দিয়েন। জুমার দিন নামাজরত অবস্থায় সিজদার মধ্যে আল্লাহ ইমানি হালাতে কপালটা ঘরমুক্ত অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পাপাচার বান্দার আত্মাটা মালাকুল মাউতের হাতে আসার পর, ওই মালাকুল মাউত আত্মাটা নিয়ে রাখার পর সামনের ফেরেশতারা কয় এটা তাড়াতাড়ি সালার বস্তায় ঢুকাও, গন্ধে টিকতেছি না। আত্মাটা এইভাবে পেঁচানোর পরে আত্মা নিয়ে যখন রওনা হয়, অন্য অন্য ফেরেশতারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও, সরাও তাড়াতাড়ি। আত্মা বহনকারী ফেরেশতারা বলবে কেন? কয় গন্ধে টিকতেছি না, এইটা এইখান থেকে সরাও। এত গন্ধ কেন? সরাও। আত্মা যখন উপরে নিয়ে যায়, প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ কয় ফেরেশতারা এই আত্মার উপরে উঠানোর কোনো দরকার নাই, আত্মাটা আসমানে আনারই কোনো দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, আমার বান্দার আমল নামা সিজ্জিন নামক জায়গার মধ্যে লিপিবদ্ধ করে দাও। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমল নামা ওই জায়গায় লিপিবদ্ধ করে দেওয়ার পর আমরা পাপাচার বান্দার দেহটা কবরের মধ্যে রাখলাম। কবরে রাখার পর আল্লাহ বলেন তার আত্মা কবরে তার দেহের মধ্যে ঢুকিয়ে দাও। কবরে তার দেহের মধ্যে আত্মা ঢুকিয়ে দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, মাথার চুলগুলা পায়ের মধ্যে পড়বে, দেখতে চোখগুলা মনে হবে ভয়ঙ্কর চোখ বিশিষ্ট ফেরেশতারা এসে বলবে ইউজিলিসানিহি, তাকে বসাবে। ওই বান্দা তাদের দিকে তাকায়, তার অবস্থা খারাপ হয়ে যাবে। প্রশ্ন করবে মার রব্বুকা, তোর রবকে জবাব দে। বান্দা বলবে হা হা লা আদরি, এই প্রশ্নের জবাব আমার জানা নাই। 2 নাম্বার ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি, জবাব দাও। বান্দা বলবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। 3 নম্বরে বলবে ওমান হাদার রাজুল, এই মানুষটাকে চিনো। ওই বান্দা বলবে হা হা লা আদরি, আমার প্রশ্নের জবাব জানা নাই। এই কথা বলার পর ওই ফেরেশতাদের প্রশ্ন উত্তর পর্ব চলার পর আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা থাম। ইমানদারের সময় কইছে থাম, পাপাচারের সময় বলবে থাম। আনকাযাবা আবদি, আমার বান্দা যা বলতেছে সব মিথ্যা, আমি আল্লাহ তারে মিথ্যাবাদী বললাম, এটা মিথ্যাবাদী, এটা মিথ্যাবাদী, সর তোরা এখান থেকে সর। আলবিসুহু মিনান নার, তার শরীরে জাহান্নামের আগুনের পোশাক পরায়া দে। ওয়াফরিশুহু মিনান নার, তার জব কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। কোরআনে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, নিচে তাকায় দেখবে নিচের বিছানাটা আগুনের বিছানা, উপরে তাকায় দেখবে কবরের ডান্ডা। এই ডান্ডা নিয়ে লোকটাকে একটা জোরে আঘাত করবে। হাদিসে আসছে ইয়াসিহু সাইহা, এমন জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা কুল্লু শাইইন ইল্লা সাকালাইন, দুনিয়ার জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। গরু শুনতে পায়, ছাগল শুনতে পায়, দুনিয়ার মানুষ আর জিন ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই জন্য মুসলমান সাবধান, পাপাচার হয়ে মৃত্যুবরণ করলে কবরের অবস্থাটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহ বলবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে জাহান্নামের একটা দরজা খুলে দাও। হাদিসে আসছে ফায়াতিহা মিন সাবুবিহা ওয়া হারুরিহা, কবরের প্রচন্ড গরম, জাহান্নামের গরমগুলা তার কবর একটু পর পর বারবার আসতে থাকবে।
এই ভয়ঙ্কর আগুনের উত্তাপে চারদিকে যখন তাকায় দেখবে নিচে আগুন, উপরে আগুন, চারদিকে আগুন আর আগুন। এই ভয়ঙ্কর আগুনের অবস্থা দেখার পর ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাপাচার হওয়ার কারণে তার এই শাস্তি হবে কিয়ামত পর্যন্ত। এই জন্য মুসলমান, পাপাচার অবস্থায় আমার আপনার মৃত্যু যদি হয়, তাহলে আমার আপনার অবস্থাটা হবে ভয়ঙ্কর। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে উত্তম মুমিন হিসাবে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা এই ভোগ করা আর মরণের সময় আমার আপনার অবস্থা যদি হয় ভয়ঙ্কর, একটু চিন্তা করবেন। আজকে বালিশে মাথা লাগায়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার আপনার কবরে জাহান্নামের থেকে যদি দরজা দিয়া, জানালা দিয়া জাহান্নামের তাপ আর আগুন ঢুকতে থাকে, নিচে আগুন, উপরে আগুন, চারদিকে আগুন, আজকে ল্যাপটা মাথায় দিয়ে অন্ধকার চোখে তাকায় কল্পনা করবেন যে কবরে তো আমি একা থাকতে হবে। এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। তো প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য আমার আপনার মরণটা যেন উত্তম মরণ হয়, আল্লাহর কাছে খুব বেশি বেশি দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে উত্তম মৃত্যু নসিব করেন। তো আল্লাহ বলেন, সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। সূরা জুমুআর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, কোন মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও। আল্লাহ বলেন, তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের রব আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে যাইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে আল্লাহ জানায় দিবে কিয়ামতের ময়দানে। হাফেজ সাহেবরা 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাটা খুলবেন, খোলার পর আল্লাহ আপনার আমলনামাটা দিয়ে বলবে, ইকরা কিতাবাকে, বান্দা নে তুই তোর আমলনামা পড়, পড় পড়। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুই যথেষ্ট, তুই তোর আমলনামা পড়। ওই বান্দা আমলনামা খুলবে, খোলার পর 15 নম্বর পারার 18 পৃষ্ঠায় দেখবেন 2 নম্বর লাইন থেকেই শুরু। ফাতারাল মুজরিমিন মুশফিকিনা ফিহি, অপরাধীরা এই দেখেন এইভাবে তাকাবে আমলনামার দিকে, বিশাল বড় বড় চক্ষু করে তাকাবে, তাকায় বলবে, মালি হাযাল কিতাব, এটা আবার কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা দিয়ে ছোট ছাড়ে নাই, বড় ছাড়ে নাই, আমি যত অপরাধ করলাম সমস্ত অপরাধ দেখি এই জায়গার মধ্যে লেখা। এই জন্য মনে রাখবেন, আমার আপনার প্রত্যেক দিন আমার আপনার আমলনামা লেখার জন্য ফেরেশতা কাঁধের মধ্যে আছে। সূরা ইনফিতর 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, লেখক ফেরেশতারা, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। এবার আপনারা একটা আয়াত সারা জীবন উলামায়ে কেরাম সহ সবাই মনে রাখবেন। সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বান্দা হাত দিয়ে যখন গুনাহ করো, পা দিয়ে যখন গুনাহ করো, চোখ দিয়ে যখন গুনাহ করো, কান দিয়ে যখন গুনাহ করো, সূরা আলাকের 14 নম্বর আয়াতটা মনে রাখবা। আল্লাহ কয়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এই বান্দা, এই তুই কি করস, তুই জানোস না আমি তোরে দেখি, বলতেছ আল্লাহ বলতেছে, এই তুই জানোস না আমি তোরে দেখি, এই যে হাত দিয়ে গুনাহ করতেছে, এই আলাম ইয়ালাম, এই সে কি জানে না? আল্লাহ কয়, আরে তার কি হলো, সে কি জানে না? বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাকে দেখছি, সে কি জানে না? সে হাত দিয়ে কিভাবে গুনাহ করে, সে জানে না আমি তাকে দেখছি? সূরা কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানাইছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, মানুষের অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি। আমার দিকে তাকান, এই যে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি শুনি। এবার আমি মুখ বন্ধ রাখলাম, জিহ্বা দিয়ে বলতেছি, আল্লাহ কয় এটাও শুনি। মুখ বন্ধ, জিহ্বা বন্ধ, মনে 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 শুধু কল্পনা করছি, আল্লাহ কয় বান্দা এটাও শুনি। তুমি কি বলবা সব শুনি আমি, এজন্য আমার দিকে তাকান। আল্লাহ কয়, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এই তুমি চোখের কোনা দিয়া কি কি গুনাহ করো, ডাইরেক্ট করো না, চোখের আর চোখে তুমি কোনো গুনাহ করতেছো, ইয়ালামু, এ বান্দা আমি কিন্তু তোর চোখের এই কোনার খেয়ানত সম্পর্কে আমি জানি। রাস্তা দিয়ে হাঁটতেছেন এইভাবে চোখের কোনা দিয়ে গুনাহ করতেছে, একটা আয়াত সারা জীবন মুখস্থ রাখেন, তা আপনার জন্য যথেষ্ট। ইয়ালামু খাইনা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন না, চিন্তা করবেন আল্লাহ বলছে আমার চোখ নাকি কোনো খেয়ানত যদি আশেপাশে চুপে চুপেও করে ফেলে, এটাও আল্লাহ জানে।
তো ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি কিন্তু জানি। তো জানার পরে আল্লাহ আপনি কিভাবে জানেন? প্রশ্ন। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার গলার যে দমনি এটারও আরো কাছে আমি আল্লাহ থাকি। প্রিয় মুসলমান ভাইয়ারা, সবার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মৃত্যুর যে ভালো 15টা লক্ষণ বলা হলো, এই লক্ষণগুলো আমরা মনে রাখবো এবং আমরা বেশি বেশি আমল করব, মৃত্যুর প্রস্তুতি নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা যেন কবরে যাওয়ার আগেই ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বয়ান হবে কম, আমল হবে বেশি। আজকে থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে জীবনের পিছনের যে গুনাহ খাতাগুলো আমরা করেছি সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মোবারক, আপনারা এই বইটা হৃদয়ের স্পন্দন সিরিজ 3 স্বর্ণখচিত কথামালা মুফতি মাহাতির মোবারক, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর একটা বই, আমি দেখেছি বইটা, আপনারা এটা সংগ্রহ করতে পারেন। এই বাইরে থেকে নিয়ে যাবেন, মুনাজাত হবে। আর কথা আছে কারো? হ্যাঁ, কথা আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 10 নং হুজুরবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে